আরেকটা পার্সেল এসছে। জুতো এর সামনে জলজান্ত পুকুরে গেছে। নদী হয়েছে। বিশাল জোরে বৃষ্টি তুই হচ্ছে। সরে যা, নাহলে এখানে এই সেন্টার টেবিলে রাখার জন্য পারফেক্ট। কোনো কোথাও এখনো ডাউট হয় যে জাস্টিস কি সত্যি আমরা পাবো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে আমি আর রেমি সকাল সকাল ফ্ল্যাটে চলে এসেছি, কারণ আজকে অনেকগুলো কাজ আছে। আর এই যে আমার দেখো, এই যে জুগারু কম্পিউটার টেবিল। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আজকে মিডনাইটে বেরিয়ে যাবো হায়দ্রাবাদের জন্য। তো হায়দ্রাবাদে আমার মিটিং আছে, তার জন্য কিছু লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। তো সকালবেলায় আমরা এখানে চলে এসেছি। আমি ওকে বলেছি, ভাই আমার আছে প্রচুর কাজ, আমাকে বলিস না, আমি সকাল থেকে ল্যাপটপ নিয়ে পড়ে রয়েছি। আগে একটু গাছগুলোকে সেট আপ করলাম, কারণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। এই দেখো এখনো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে। তো গাছগুলোকে এখানে নামালাম, পরিচর্যা করলাম। আর 3 দিন ধরে গাছগুলোকে পরিচর্যা করা হয়নি, তো সেগুলোকে পরিচর্যা করলাম। তারপরে আমি ল্যাপটপ নিয়ে তখন থেকে বসে আছি। আজকে মিডনাইটে আমি এখান থেকে বেরিয়ে যাব হায়দ্রাবাদের জন্য, বাট আমি ভাবছি যে এখান থেকে যাওয়াটা সুবিধা হবে। কারণ লাস্ট ব্লগে তোমরা দেখতে পারলে যে আমি এয়ারপোর্টে কি দেখে এসেছিলাম গাড়ি টাড়ি রাখার ব্যবস্থা। দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে ইদার এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট যেতে পারি, যেহেতু এখান থেকে 10 মিনিটের ডিস্টেন্স। ইদার আমি ঘরে গিয়ে ওখান থেকে যেমন ভাবে ইউজুয়ালি যাই প্রত্যেকবার সেরকম ভাবে। এখনো পর্যন্ত কনফিউশন আছে কোনটা করবো, বাট আপাতত সবকিছু সরিয়ে আমাকে আগে ফাইলগুলো কমপ্লিট করতে হবে। এক গাদা ফাইল আমাকে আজকে বিকালের মধ্যে কমপ্লিট করে সাবমিট করতে হবে মিটিং এর আগে। তো ভীষণ মাথা খারাপ। আমি তো আর ব্লগটা মনে হয় কন্টিনিউ করতে পারবো না। ম্যাডাম কোথায়, দাঁড়াও ম্যাডামকে হাতে দিয়ে দিচ্ছি, ও ব্লগটা কন্টিনিউ করুন। এই যে ম্যাডাম, আপনি কন্টিনিউ করুন ব্লগটা, আমি কাজ করি। নাহলে একটু বেরোবো, ঠিক আছে? ভাই আজকে কোনো রকমই হবে না, তাহলে আমার চাকরিটাই থাকবে না, ঠিক আছে? করে নে, 3-4 ঘন্টা আছে। বাট তার আগে এটা বলো, ও কতবার যে চেঞ্জ করছে। একবার হলুদ সাদা, আমি বললাম 3টে হলুদ রাখ পর পর, মানে 3 ঘরে 3 রকম রাখ। ও বলছে না, এই ডিজাইনটা এই প্যাটার্নটাই রাখবে, দুপাশে হলুদ মাঝখানে সাদা, যা পারিস কর। এইটা বেশি ভালো লাগে, তোমরা বলো। দেখো এই দুটো হলুদ আর মাঝখানে সাদা, তা আমাদের ঘরের কম্বিনেশনের সাথে মিলে গেছে। যা লাগছে না, এখান থেকে জানলাটা একবার দেখ 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 দেখ, দারুণ লাগছে। ওফ, আর রাতের বেলাটা এটা বল, রাতের বেলাটা এত ভালো লাগে। এই যে এই 3খানা গাছ থাকবে আর এখান থেকে চাঁদ দেখা যায়, সেটা বল। তো এটা দারুণ লাগে দেখতে। তো ভাই তোমাকে সোপে দিলাম, তুমি ব্লগটা কন্টিনিউ করো, আমি মাঝে সাঝে একটু এন্ট্রি করব। এই যে এখানে আমার ভাত হয়ে গেছে, সব আলু সিদ্ধ ভাত, ডাল, অ্যান্ড এটা হবে আলু ভাজা। তো আলু কাটবো, বেশি আলুও নেই, 3টে আলুই ছিল, এটা দিয়ে আলু ভাজা। অ্যান্ড শশা নিয়ে এসছি, আজকে স্যালাড করবো। শশা অ্যান্ড টমেটো এনেছি, শশা। তো আজকে স্যালাড করবো। হ্যাঁ, যাই কর ভাই, যা খেতে দিলে দে, না দিলে না দে, আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ। ঠিক আছে, দুটো পার্সেল এসছে, নিয়ে আসো, যাও। নিচে ওনার কাছে রাখা রয়েছে, যাও। দিস ইজ নট ফেয়ার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানটা একটু ময়লা পড়েছে, ধুলো পড়েছে রিভিজ হাউসে। ভাই এটাকে পরিষ্কার করতে হবে কিন্তু। এই যে রিভিজ হাউস, এখানে এই যে এখানটা একটু ময়লা। কাজের মাঝখানে এখন আমাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে পার্সেলটা আমি জানি না ভাই কোন পার্সেল আলো, উপরে কেন আসেনি ভাই? না, ওটা আমরা ছিলাম না তখন দিয়ে। ওফ, পায়রাটাই কি সুন্দর দেখতে, দেখো তখন থেকে বসে দেখ কনস্ট্যান্ট, এইদিকে একটা এইদিকে একটা, দুজনকে দেখেই যাচ্ছে। এই যে শান্তি, ওই পটটা এসছে না? ওফ সিরিয়াসলি সুন্দর কিন্তু, বাট এত হালকা কেন, তো গ্লাসের। আর একটা বড় সরো আমাদের শোপিস এসছে সোফার উপরে, ওটা আজকে খুলবো। এই যে আমার ঝুড়ো আলু ভাজা কাটা কমপ্লিট। আর একটা পার্সেল এসছে, জুতো। হ্যাঁ, আমি এখানে জুতো কিনছি না। কি বাজে, আমি কিছু কিনলেই মানে ওর হয়ে যায়। আমার শ্রীলেদার নাকি এটা? হ্যাঁ, এত ভাই আমি বলি গাছটা কিছু এসছে, তুমি জুতো সিরিয়াসলি খোলা যাবে না, দেবো। বাবা এটা কি কালার? অরেঞ্জ, ভালো কিন্তু। হ্যাঁ ভালো আছে দেখতে। ভালো কোয়ালিটি, ভালো, জুডিওর মতো।
এখানে স্যালাডের জন্য শসা কাটা অলরেডি ডান। অ্যান্ড এখন খাবো হচ্ছে ট্যাং। এখন হঠাৎ করে স্যারের ট্যাং খেতে ইচ্ছা করছে। কোল্ড ড্রিঙ্কস আছে, তাও কোল্ড ড্রিঙ্কস খাবে না, ট্যাং খাবে। এই যে আমার ইয়ামি ট্যাং রেডি। আর কি আছে? তো আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি, আমি বলতে কি দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আর তার মধ্যে রোজ এই সময় বৃষ্টি হচ্ছে, এই 8টা, 7:30, 8টা নাগাদ মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেম এখনো এত জোরে আওয়াজ কি হচ্ছে। হ্যাঁ, জাস্ট বিদ্যুৎ জাস্ট চমকাচ্ছে। এত জোরে বৃষ্টিতে কি বলো, বাট আমাদের কিন্তু বারান্দাটা কিন্তু জল ঢোকে না, এই জিনিসটা ভালো না? মানে উপরে যে যদি গাছগুলো থাকে তো উপরে একটু ছুঁয়ে ছুঁয়ে জল পড়ে, ওটার জন্য আমি সেট করে দেবো। বাট নিচটা পড়ে না, এই জায়গাটায় এই গাছগুলো রেখে যাওয়াটা বেটার হবে। হ্যাঁ, বাট এরকম জোরে বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ, রীতিমতো রেডি হয়ে বসে রয়েছে। ওই দেখ বাবা, বাপ রে বাপ, কালকেও এরকম হয়েছিল, এমন জোরে বৃষ্টি, মানে বিদ্যুৎ চমকাচ্ছে না, লিটারেলি ভয় লাগছে, মানে কেঁপে উঠছি। জানি না এই বৃষ্টি কখন থামবে। এখন অলরেডি 8:05 বেজে গেছে, কখন বেরোতে পারবো, কিছু খাওয়াও হয়নি সেরকম। এই বক্সটা সেই দুপুরবেলা এসেছিল, এখনো পর্যন্ত খোলা হয়নি, ও অর্ধেক খুলে রেখে দিয়েছে। এটা বেশ কিউট একটা পট এসছে, মেবি, ইফ আই এম নট রং। এটা গেছে ধার। পিকচারে এখন মনে একটু থেমেছে, একটু শ শ করে আওয়াজ হচ্ছে বৃষ্টি। পিকচারে যতটা বড় দেখেছিলাম, এটা মেবি তার থেকে ছোট। ও মা, বাট কিউট। উইথ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। এটা ফার্স্টে হয়েছিলাম এরকম ফুল কোথায় পিকচারে দেখি, এর মধ্যে না জল দিয়ে এরকম রাখা ছিল। তো ফার্স্টে ভেবেছিলাম এই টাইপের ফুল কোথায় পাবো, তারপর এটার সাথেই ছিল। এটা হচ্ছে এই সেন্টার টেবিলে রাখার জন্য পারফেক্ট। ঠিক আছে সাইজটা নাকি একটু বড়? না ঠিক আছে, এটা দেখতে সুন্দর হয়েছে। ঠিক আছে, এখানে জল দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, জল দিতে হবে। গ্লাসটা প্রপার হোয়াইট কালার, একটু ব্রাউনিশ টোন আছে, বাট ভালো। আমি এক্সপেক্ট করছিলাম আরেকটু বড়। না না, এটা টেবিলের আন্দাজে ঠিক আছে, আমার হাতের সাইজের, বাট ভালো। কিন্তু এটাতে ফ্রেশ ফ্লাওয়ার্সও দেওয়া যেতে পারে, ভালো লাগে, মানে ফ্রেশ একটা ফ্রেগ্রেন্স আসবে। জল দিতে এসছে এখন। স্মেল বেরোবে এটা থেকে? না, এটা তো আর্টিফিশিয়াল। অনেক সময় ওর একটা বাতি আছে স্মেলে। এটা আমি নিয়ে আসছি, ওর হাতে দেওয়ার সাহস পেলাম, তো ফেলেই দিল বা কিছু হয়ে গেল। তো ভালো লাগছে কিন্তু, না জলটা দিয়ে আরো বেশি ভালো লাগছে। এই যে ফ্রেশ ফ্লাওয়ার দিলে, একটা মাঝখানে ফ্রেগ্রেন্স ওয়ালা মোমবাতি গুলো দিলেও কিন্তু বেশ। হ্যাঁ, ওগুলো আস্তে আস্তে। এটা ওই প্রপার অরেঞ্জ আসেনি, আমি ভেবেছিলাম কটকটে অরেঞ্জ হবে, একদম চোখে লাগবে, আর এটা একটু ওই দুধে আলতা টাইপের, অরেঞ্জের সাথে একটু পিঙ্ক মিক্সড করলে যেরকম হয়, বাট ভালো। একটা দারুণ জিনিস এসেছে, আমাদের সোফার উপরে রাখার যে শোপিসটা, সেটা চলে এসেছে, যেটা লেবার হয়ে গেছে। এটা রাখার আর জায়গা পাইনি, বাট দারুণ দেখতে হয়েছে। একটু কন্ট্রাস্ট কালারটা দেখে। আর ওইদিকে তো মেঘ চমকিয়েই যাচ্ছে, বাপরে বাপ, বৃষ্টিতে পুরো জানলা ফাল্লা পুরো ভিজে গেছে। কত জোরে বৃষ্টি, এবার তো থামুন। এই যে পুরো জিনিসটা এরকম হবে দেখতে, পুরোটা খুললাম না। হ্যাঁ, অনেকটাই বড় না? হ্যাঁ, দারুণ দেখতে। এটা এরকম।
উপরে ঝুলিয়ে দেবো। এটাতে হোয়াইট গোল্ডেন আছে প্লাস একটু ওই কি বলে তিল কালার, গ্রিন প্রপার না, তিল কালার বলে, তিল কালার টাইপের, বাট হ্যাঁ বাট দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এটা সোফার উপরটা যেটা খালি হ্যাঁ 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 লাগিয়ে দেওয়া যাবে। বেশ ভালো হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। বাট জিনিসটা এখন লাগানোর টাইমই পাচ্ছি না। এখানে একটা লাগাবো, এর উপরে একটা শোপিস থাকবে, হ্যাঁ সেটাও কিনতে যেতে হবে। খাটই ডেলিভার হচ্ছে না, খাটটা খালি ডিলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ সবকিছুর মাঝখানেও কিন্তু একটা অস্বস্তি আমাদের মনে কাজ করেই যাচ্ছে। যতই আমরা ব্লগ করি, যতই সবকিছু করি, যতই দৈনন্দিন জীবনে আমরা নিজেদের কাজবাজ করি, তাও মাথার মধ্যে একটা অস্বস্তি থাকি। আর বিশেষ করে যখন নিউজ দেখি তখন তো একটু আশার আলো জাগছে, আবার কোথাও কোথাও আবার নেমেও যাচ্ছে মাঝে মাঝে কিছু জিনিস দেখে। তো যাই হোক, আমাদের এই আন্দোলনটা কিন্তু ছাড়লে হবে না, মানে এই প্রতিবাদটা ছাড়লে হবে না। যখনই কেউ টাইম পাই, যখনই কোনো স্কোপ পাই, ডেফিনেটলি আমাদের এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। হচ্ছেও, মানে অনেক প্রত্যেকটা পার্টিকুলার আলাদা আলাদা সেক্টর থেকে মানুষজন আন্দোলন করছে, যেমন স্কুল থেকেও বেরোচ্ছে, তারপরে কলেজ থেকে তো বেরোচ্ছেই, এছাড়াও আরো যারা এবার মানে ওয়ার্কিং সেক্টর থেকেও বেরোচ্ছে আন্দোলনের জন্য। যেমন আমি ওকে, সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি বলে দিচ্ছি, আমাদেরও মানে আমাদের যে মার্কেটিং এ যারা কাজ করি, এফএমসিজি, টোটাল এফএমসিজি ওয়েস্ট বেঙ্গল আর ন্যাশনাল এফএমসিজি গ্রুপ থেকেও আমাদের সোমবার দিন এরকম একটা জমায়েত করছি আমরা। সেটা হচ্ছে যাদবপুর 8B থেকে গোল পার্ক অব্দি। তো ওখানে আমি উইলিংলি আমি পার্টিসিপেট করব এবং আমি ওখানে থাকবো। এটাও খুব ভালো লাগলো যে মার্কেটিং লাইন থেকেও আমরা সবাই মিলে আন্দোলন করছি। প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেকটা আলাদা আলাদা অর্গানাইজেশন থেকেও এটা মানে আন্দোলনটা করা হচ্ছে। খুব ভালো লাগছে, মানে সবাই ইনিশিয়েটিভ নিচ্ছে এবং মানে এটা যে মানে এত দূর অবধি এগোবে এতটা তো আমরা ভাবিনি। খুব ভালো লাগছে। এবার ওয়েটিং কি কতটা আমরা জাস্টিস পাচ্ছি না, এগাবে সেটা একটা আলাদা ব্যাপার। এগিয়েছে মানে কলকাতা যে মানে পুরো সারপ্রাইজ করেছে, মানে কারো জীবন দশায় হয়তো এগুলো দেখে না লোকে। সবাই ক্ষিপ্ত হয়ে গেছে লিটারালি, মানে আমরা কি হই, এগুলো তো হতেই থাকে, আমরা আবার ভুলে যাই। বাট এইবার মানুষ মানে খেপে গেছে, হয় না, এইবার ছাড়বো না এরকম ব্যাপার, মানে জাস্টিস নিয়েই ছাড়বো। কোথাও না কোথাও এখনো ডাউট হয় যে জাস্টিস কি সত্যি আমরা পাবো না, ব্যাপারটা আবার ডিলে হতে 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 জিনিসটা আবার সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। বাট এই সেটা করলে কিন্তু হবে না, আর আমার মনে হচ্ছে না যে এইবারে হবে। আমরা যেই প্রতিবাদটা শুরু করেছি সেটা যেন শেষ পর্যন্ত গিয়ে থামে। বাইকটা পুরো ভিজে গেছে, এখানে তো গাড়ি আর বাইক পার্ক থাকে, আর এইখানটা একটু ফাঁকা, মানে ভালো রকম বৃষ্টি হয়েছে। না ওর তো থাকে রেড কালার একটা কাপড় থাকে না। দেরি হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করছিলাম, এত জোরে বৃষ্টি। ভাবছিলাম একটু তাড়াতাড়ি বেরাবো আজকে, কালকে সকালে ফ্লাইট আছে আর্লি মর্নিং, তাও দেরি হয়ে গেল। চলো আমি বেরাই। এই হচ্ছে সিচুয়েশন চিনার পার্কের। একটু বৃষ্টি পড়লো না পড়লো, দেখো ডেড ট্রাফিক, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে এই ট্রাফিকের মধ্যে। এখন এই চিনার পার্ক ক্রস করে এই বৃষ্টির মধ্যে আর কিছু খাওয়ার অপশন পাচ্ছি না। ভেবে তো ছিলাম মোমো খাবো, বাট আর আজকে মনে হয় না হবে, 9:30টাও বেজে গেছে। তো এখন সুগার অ্যান্ড স্পাইসে আসে, একটু রামবল আছে নাকি দেখি, রামবল পেলে খাবো। মনে হচ্ছে না তো আছে, সেম যেমনটা ভেবেছিলাম নেই, শেষ হয়ে গেছে। চা খাই তাহলে ওখানে। এই যে জলজ্যান্ত পুকুর, এই দেখো, এইদিকে চিনার পার্ক আর এইদিকে হচ্ছে জোড়া মন্দির। এই মাঝখানে পুরো লোকনাথ মন্দিরের সামনে জলজ্যান্ত পুকুরে নদী হয়েছে, বিশাল জোরে বৃষ্টি তুই হচ্ছে। সরে যা, নাহলে এখান দিয়ে পুরো স্ট্যাম্প মেরে দেবে পুরো। দেখেছিস তো কিভাবে আসছে গাড়িগুলো। চাটা নিলি আর ব্যাস, চায়ের মধ্যে মশলা। ভাই আমার কিন্তু এই একটা ভয় লাগছে, পুরো মশলা হয়ে যাবে। রাস্তা পুরো জ্যাম এই বৃষ্টির জন্য, মানে 1 ঘন্টা হলো, 1.5 ঘন্টা পুরো জমিয়ে হয়েছে বৃষ্টি, সারা জায়গা বসে গেছে। তারপরে চা খাওয়া যাক, রামবল তো পেলাম না, পুরো হাত হাত পুড়ে যাচ্ছে। রামবল অনেকদিন ধরে খাওয়ার মানে খাই না, আজকে ইচ্ছা হলো তো চাই খাই, চলে বিস্কিট। আরে এই জায়গাটার কি অবস্থা, এই দোকানে যারা আসবে এখান থেকে যদি একটা গাড়ি আসে না, পুরো থাপ। এখন একটু জোড়া মন্দিরে থামলাম, কারণ ক্যাশ নেই, একটু ক্যাশ তুলতে হবে, তাই এটিএমে চলে এসেছি, তো কিছু টাকা তোলা লাগবে। হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, কত? 500? 500 100 আর কোথাও নেই। চলো আজকে ব্লগটা তাহলে এইটুকুই রইলো। ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটিং ব্লগে। টিল দেন টাটা। হ্যাঁ, তার আগে
প্রতিবাদের আন্দোলন যেন না বোঝে, সবাই মিলে এরকমভাবেই কিন্তু প্রতিবাদ চালিয়ে যেতে হবে, তাহলেই জাস্টিস পাবে। টাটা।